আমি আপনাদেরকে বলেছিলাম যে ছাদ বাগানে ওল যখন হয়ে যাবে তখন আপনাদের কাছে একবার শেয়ার করব। আর এর আগে ওল গাছের ভিডিও আমি দিয়েছি যে কিভাবে চাষ করেছি এভরিথিং। তো আজকে আমি ওল একটা হারভেস্ট করব। মানে ওল গাছটা পুরোপুরি মারা গেছে, তো যখন গাছ মারা যায় তখন কিন্তু ওল কমপ্লিট হয়ে যায়। আবার যদি মনে করেন এটা রেখে দেবো তাও রেখে দেওয়া যায়, পরে আপনার অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি বয়স হলো মাস পাঁচেক। তো এই দেখুন, যখন আমি দিয়েছিলাম গাছগুলো তখন মানে একটুখানি ট্যাগ বের করে নিয়ে ওলের মুখিগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর বেশ 10 দিনের মাথায় দেখছিলাম যে মাটিতে দেওয়ার পরে আবার নতুন করে মাথা ছেড়ে গাছটা চারাটা হচ্ছে। তো এরও দিন 25 পরে একটু বড় হয়ে গেছিল। তো যত্ন বলতে সেরকম কিছু নেইনি, এটা বলতে পারবেন যে একেবারে মানে খুবই মিনিমাম যত্নে এই গাছগুলো এমনি হয়ে যায়। যারা ভাবছেন যে ছাদ বাগান করব তারা অন্তত এই একটা ওলের গাছ লাগিয়ে দেখুন, যে আপনি জাস্ট একটা বস্তা বা ব্যাগে লাগিয়ে দিন। আমি বলবো না কোনো বালতি টালতিতে লাগান, কারণ এগুলো স্প্রেড করে, সেই জন্য বস্তাটা খুব এই ওলের জন্য খুব পারফেক্ট। বা আপনারা বড় সাইজের গ্রো ব্যাগও নিতে পারেন। আর লাগানোর প্রসেসটা আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন যে কিভাবে লাগিয়েছি। তো এই যে এখানে দুটো আমি দিয়েছিলাম ওলের মুখী, তো এখানে দেখছি একটা গাছ পুরোপুরি মরে গেছে। তখনই আমার মনে হলো যে হয়তো ওল হয়েছে। তো সত্যি কথা বলতে কি, একটু খুঁজিয়ে খুঁজিয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি হয়েছে কি না। তো দেখছি যে সত্যি হয়ে গেছে। আমরা আগে ছোটবেলায় দেখতাম মাটিতে ওল হতো, আমাদের বাড়িতেও হতো, কিন্তু সেরকমভাবে কোনোদিনই এক্সপিরিয়েন্স নেই যে কিভাবে হয় বা কীরকম কিছু। তো ছাদ বাগানে আমার প্রথম লাগানো, আর যেহেতু মাটির তলে জিনিসটা হয় তাহলে ভার্মি কম্পোস্ট বেশি থাকলে জায়গা পাবে বেশি আর ওলটা বাড়বে বেশি। ওই জন্য পুরোপুরি ভার্মি কম্পোস্টের উপরেই কিন্তু ওলগুলো লাগিয়েছিলাম। আর মাটি খুবই কম পরিমাণের ছিল, তাতেই দেখছি সুন্দর ওল হয়েছে। এটা মাস পাঁচেকের মধ্যে, মানে বীজ দেওয়া থেকে শুরু করে এটা বড় হতে মাস পাঁচেক। তো 5 মাসের মধ্যেই প্রায় 1 কিলো খানিক মতো ওল পেয়ে নিয়েছি। আর এখান থেকে সব থেকে বেশি লাভটা কি হয়েছে বলুন তো, যে মুখিগুলো পেয়েছি, এই মুখিগুলো থেকে আমি আবার চারা করতে পারবো। তো এবার প্রসেস এই যে ওল লাগাবো সেই প্রসেসটা শর্টে আমি শেয়ার করব। আবার দেখতে পাবেন আমি আবার আপনাদেরকে সাথে নিয়ে আবার এই গাছগুলো লাগাবো। তো এই ওলটা আমি ধুয়ে নিচ্ছি আর মুখিগুলো সব ভেঙে নিয়েছি। অনেকে চেয়েছে, অনেকে দেব। যে এই ওলটা সত্যি খুবই ভালো, আমার এক প্রতিবেশী আমাকে খেতে দিয়েছিল। সেখানে আমার এত ভালো লেগেছিল খেতে যে আমি বলেছিলাম যে আপনারা কোথা থেকে এনেছেন, আমাকে একটু মুখিটা একটু জোগাড় করে দেবেন। তো ওনারা আমাকে 4-5টা মুখি দিয়েছিল, সেখান থেকে আমার নিচের গার্ডেনেও লাগিয়েছি। ওইখানে ওল গাছটা মারা গেছে, কিন্তু আমি ওলটা তুলিনি যেহেতু এটা নিচে, ওটা থাক। আবার বছর খানিক পরে ওরা বলছিল, যাদের আর কি এই ওল গাছটা ছিল আর কি, তারা বলেছে যে এই গাছটা যদি বছর 2 রেখে দিতে পারি তো সেখান থেকে মাটিতে অন্তত 6-7 কেজি ওল পাওয়া যাবে, মানে এতটাই বড় হবে। তো ছাদ বাগানে আমরা 1-8 বছর রেখে দিলে হয়তো একটু বেশি বড়ও হতে পারে। তো এটা মাস পাঁচেকে এই সাইজেরই হয়েছে। তো এটাইতে আমি অনেক অনেক হ্যাপি, আমার খুব ভালো লাগছে। আর অন্যান্য গাছগুলো রেখে দিলাম, মার্চ এপ্রিলে হয়তো সেগুলো আবার তোলা যেতে পারে। এখন দেখছি আবার ছোট ছোট হয়ে গাছগুলো, ওলের গাছগুলো বেরিয়েছে, আর কন্টিনিউয়াস গাছ মরে যাচ্ছে, সেগুলো কেটে ফেলে দিচ্ছি। তো ওগুলো যখন হবে তখন আবার আপনাদের কাছে আমি শেয়ার করব শর্ট ভিডিওতে। তো এইখানেই জাস্ট আপনাদের কাছে এইটুকু আমার শেয়ার করা ছিল যে ওল গাছ তো লাগালাম আপনাদেরকে সাথে নিয়ে, কিন্তু ফলটা আমি দেখাইনি, তাই আজকে আপনাদেরকে ফলটা আমি দেখালাম। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।